রাত হ্যাঁ বন্ধ করে তো ক্যামেরা ম্যান সবাই বন্ধ করে। দিবস কিসব বন্ধে কথা মো এমবি আছে কি রে আবা স্যার কোনটি কি আনছে নাই আর কোথায় বেন স্যার কেন কি ক্লাস এখন আইসিটি ও বাবা কোন জায়গা তুই না বেজরা এদিকে আসিস না না ওইদিকে যাই না কলোনি ওইদিকে। আমি লাভ এদের এদিকে আমি যাবো আসসালামু আলাইকুম স্যার স্যার আসসালামু হ্যালো, আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। সবাই শুনতে পাচ্ছো? জি জি স্যার স্যার আচ্ছা, আহ, তোমাদের হ্যাঁ, কাছে বই খাতা আছে তো? জি স্যার জি স্যার আচ্ছা, এখন কথা হচ্ছে যে তোমাদের আজকে আমি ওই যে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলতে চাইছিলাম, মনে আছে তোমাদের? জি আচ্ছা, তো আজকে তোমাদের আমি অ্যাসাইনমেন্টটা শেয়ার করব। তোমরা কি অ্যাসাইনমেন্টের প্রথম যেটা লাগবে যে অ্যাসাইনমেন্টটা আসলে তোমরা কিভাবে করবা, তাই না? জি তো আমি প্রথমে হচ্ছে অ্যাসাইনমেন্ট কি দিয়ে লিখবা বা কি টাইপের জিনিস তোমরা ব্যবহার করবে আমি সেটা দেখাচ্ছি। তো প্রথমে তোমাদের যেটা করব সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের মেইন যে পেজটা কেমন হবে সেটা আমি দেখাচ্ছি। আহ, তো আজকে তোমাদের সাথে একটু স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা দেখো, তোমরা কি আমার পেজটা দেখতে পাচ্ছো? আচ্ছা, একটু খাতায় তোমরা আগে প্রথমে এটা একটু লিখে নাও তোমাদের কাজটা কি। তথ্য যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্ট যেটা সেটা তোমাদের এটা হবে হচ্ছে প্রথম কাজ, প্রথম অ্যাসাইনমেন্ট। তোমরা একটু মানে কাছে যদি খাতা থাকে একটু তুলে নাও। একটু দেখো, এটা তোমাদের গুগল ক্লাসরুমেও দেয়া আছে, কিন্তু তারপরও তোমাদের সাথে যেটা বলতে হবে স্যার এটা কি আমি পুরোটাই লিখবো? এটা তোমাদের সম্পূর্ণ কিছু লেখার দরকার নাই, জাস্ট শুধুমাত্র লিখবা হচ্ছে যে ওই যে বিষয়বস্তু ও শিরোনাম যেটা আছে, বিষয়বস্তু ও শিরোনাম। তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের আহ, এই যে প্রথম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট করতে হবে, বুঝতে পারছো? প্রথম অধ্যায়টা তোমাদের যেহেতু হচ্ছে প্রথম দিকে যে ক্লাসগুলো হয়েছে তখন এটা হয়ে গেছে, তাই প্রথমে তোমরা যেটা লিখবা যে প্রথম অধ্যায় থেকে কি কি জিনিস লাগবে, যে অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম এইটুকু লেখো শুধু। অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম লিখে অধ্যায়ের নাম দাও প্রথম অধ্যায়। অধ্যায়ের নামটা হচ্ছে প্রথম অধ্যায়। আচ্ছা, প্রথম অধ্যায় লেখার পরে
তোমার পাঠটা লিখলেও চলবে, না লিখলেও চলবে। কোন কোন ক্ষেত্রে মানে ইয়াটা লাগবে সেটা আমি বলছি। একটা হচ্ছে ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তোমরা একটু লেখো, আমি পরে এটা বুঝাই দিচ্ছি কিভাবে লিখবা, ঠিক আছে? জি। ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লেখা হয়েছে এটা? না স্যার। আচ্ছা লেখো একটু। স্যার লেখছি। এরপরে পরে ইয়াটা লেখো, কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এরপরে সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লিখেছো? জি। আচ্ছা ঠিক আছে। কেউ যদি এটা লিখতে গিয়ে প্রবলেমে পড়ো, অর্থাৎ ঠিক মতো লিখতে না পারো, তাহলে পরে তোমরা তোমাদের অধ্যায় 1-এর পাঠ 1, 2, 3, 4, 5, 6, 7 অর্থাৎ তোমাদের যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বই আছে সে বইতে 1 থেকে পাঠ 7 পর্যন্ত দেখবা এই অধ্যায়ের শিরোনামগুলো দেয়া আছে। বুঝতে পারছো? জি। পাঠ 1-এ দেখবা ওই যে ব্যক্তি জীবনের তথ্য যোগাযোগ প্রযুক্তি বই তো আছে তোমাদের সবার কাছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এটা লেখা যাবে না? পার্ট 2-এ দেখবা 2-এর শিরোনাম দেওয়া আছে ব্যক্তি জীবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। কাছে বই আছে তো? জি স্যার। থাকলে একটু বের করে দেখো, পার্ট 2-এ উপরে শিরোনাম তাই দেওয়া আছে। পার্ট 1-এর শিরোনাম দেওয়া আছে হচ্ছে পেজ নাম্বার 2-এ। জি। পার্ট 2-এর শিরোনাম আছে হচ্ছে পেজ নাম্বার 4-এ। পার্ট 3-এর শিরোনাম আছে পেজ নাম্বার 6-এ। স্যার এখান থেকে কি কি লিখবো? আচ্ছা আমি বলছি তোমরা এটা লিখেছো কিনা, আগে আগে এটা তুলে নাও, তারপর বুঝাই দিচ্ছি। হ্যাঁ ঠিক স্যার আছে? লেখছি, আবার লেখছি, স্ক্রিনশটও দিছি। ওকে, তাহলে তো কথাই নাই। এরপরে অনেকে হয়তো মানে স্ক্রিনশট দিতে পারছে না, তারা পুরোটাই লিখে নিচ্ছে, আমার সুবিধা হবে যে স্যার সবাই লিখতে স্ক্রিনশট পারবে দিছি, তাহলে। সমস্যা নেই। ওকে বলেন কি কি লিখবে এখান থেকে। আচ্ছা আমি বলছি পরে। এরপরে দেখো মাঝখানের অংশে আরেকটা দেওয়া আছে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ। তার মানে তোমাকে অ্যাসাইনমেন্টে কি কাজটা করতে হবে সেটা এখানে দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করে। ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করে তথ্য প্রযুক্তি নির্ভর মানে প্রযুক্তি নির্ভর বিশ্ব। দেখো শিরোনামটা হচ্ছে প্রযুক্তি নির্ভর বিশ্ব, এটা একটা বোল্ড আকারে লেখা আছে না? জি। এই শিরোনামে একটি প্রবন্ধ বা রচনা লিখতে হবে। তোমরা রচনা লেখো নাই বিভিন্ন টাইপের? হ্যাঁ। রচনা যেমন করে লেখো এইরকম করে রচনার নামটা হবে হচ্ছে প্রযুক্তি নির্ভর বিশ্ব। তোমরা একটু কোথাও মানে মার্কিং করে নাও, তোমাদের যে রচনাটা লিখবা বা প্রবন্ধ লিখবা, প্রবন্ধের নামটা হবে হচ্ছে প্রযুক্তি নির্ভর বিশ্ব। কি লিখেছো? জি স্যার। তোমাদের মানে যে বিষয়টা লিখবা এতে নাম থাকবে হচ্ছে প্রযুক্তি নির্ভর বিশ্ব। তো প্রযুক্তি নির্ভর বিশ্ব রচনার নাম যেভাবে লেখো মাঝখানে ওইভাবে সুন্দর করে প্রযুক্তি নির্ভর বিশ্ব লিখবা। সবাই কি এই আমার কথাটা বুঝতে পারছো? জি স্যার পারছি। আচ্ছা এরপরে হচ্ছে রচনার যেমন বিভিন্ন পয়েন্ট থাকে না, জি।
এইরকম তোমাদের বিভিন্ন পয়েন্ট দিয়ে লিখতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা পয়েন্ট তোমাদের এখানে উল্লেখ করে দেওয়া আছে। প্রথম পয়েন্ট হবে হচ্ছে ভূমিকা, এটা তো সবাই জানো। হ্যাঁ। আচ্ছা, তাহলে 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখা হচ্ছে ভূমিকা। লিখছো? জি। আচ্ছা, এবার 2 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র সমূহ। ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র সমূহ। লিখেছো? নো স্যার। একটু লেখো, সুন্দর করে লেখো। ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র সমূহ। তাহলে লিখছি। আচ্ছা, এবার আমি এটারও ব্যাখ্যা আমি পরে করে দিচ্ছি, তোমরা কি লিখবা সেটাও আমি বলে দিচ্ছি। এরপর হচ্ছে ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব। আগেরটা হলো ক্ষেত্র। ক্ষেত্র বলতে কোন কোন জায়গায়, মানে কোন কোন ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়। আর পরেরটা যেটা আছে স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা শোনো, পরেরটাতে হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব, মানে আমরা কেন এটা ব্যবহার করব, প্রয়োজনীয়তাটা কি। হ্যালো, পরের পয়েন্টটা লেখো ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব। স্যার লিখছি। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে উপসংহার। আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। বলছিলাম যে এটা কি 10 তারিখেই জমা দিতে হবে? এটা তো মানে আজকের এটা তোমাদের এই সপ্তাহের শেষে, অর্থাৎ বৃহস্পতিবার কয় তারিখ হচ্ছে? 12 তারিখ। আচ্ছা, এটা বৃহস্পতিবারের মধ্যে এটা জমা দিতে হবে। স্যার স্কুলে? হ্যাঁ, স্কুলে জমা দিতে হবে। ও মানে 12 তারিখের মধ্যে জমা দিতে হবে? মানে প্রতি সপ্তাহের শেষে, মানে সপ্তাহের এন্ডে জমা দিতে হবে। আজকে থেকে সপ্তাহ এটা শুরু, এই সপ্তাহের শেষে এটা জমা দিলেই হবে। তবে হ্যাঁ, মানে আজকের কাজ হাতের মানে কাজ যেটা এখন বর্ণনা করছি, তোমরা কাজটা আজকেই করার চেষ্টা করবা। তাইলে হবে কি, তোমাদের এখন যেটা বুঝাইলাম এটা মনে থাকবে এবং এই অনুসারে লিখতেও পারবা। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমি একটু তোমাদেরকে এই বিষয় নিয়ে এই আরেকটা জিনিস বলবো। দেখো, মূল্যায়ন নির্দেশক বিষয়বস্তু সম্পর্কে ধারণা দিতে হবে, আর কি নির্ভুল তথ্য ও যুক্তি মানে সঙ্গত ব্যাখ্যা প্রদান করতে হবে। তবে ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয় করার দরকার আছে। তুমি ব্যক্তিগতভাবে এগুলা কিভাবে দেখো, আর তোমাদের এই যে প্রশ্নগুলো দেওয়া আছে এর ধারাবাহিকতায় উত্তর প্রদানের চেষ্টা করতে হবে। তবে তোমাদের সাথে আমি এই যে রচনাটা কিভাবে লিখবা আমি এটার সম্পর্কে পরে ব্যাখ্যা করছি। তোমরা একটু পয়েন্ট কাউন্ট করে দেখবো যে ওয়ার্ড সংখ্যা যেন 200 শব্দের মধ্যে হয়। কিছু বুঝতে পারলা? জি স্যার। 200 শব্দের বেশি হলে সমস্যা না। তখন তোমাকে করে দেওয়া হয় যে 200-র মধ্যে যেন হয়। এখানে যদি 200 চাইতে বেশি দেখো তাহলে এটাও যেন ভালো হবে না, 200-র চাইতে কম হলেও তেমন হবে না। তবে চেষ্টা করবো। 200-র মধ্যে লিখতে গিয়ে অনেক সময় দেখা যায় ফিনিশিং দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে 220 হতে পারে, মানে মাইনাস
ওই 20টা কম বেশি হতে পারে, তবে 200 চাইতে কম না লিখে পারলে দুই একটা সব বেশি লিখ, অর্থাৎ 210, 15, 20 যেন হয়। ঠিক আছে? ওকে এক স্যার। মিনিট করে তো 200টাই লেখা যাবে না, তাই কি লেখা যায়? হবে না, একটু কম বেশি হতে পারে, তো সেটা কম না হয়ে যেন দুই একটা বেশি হয়, এটা ভাব বেটার হবে। ঠিক আছে? জি ওকে। যখন কম হবে তখন বোঝা যাবে তুমি হয়তো আর জানোই না, তুমি যা বলতে চাইছিলে তা শেষ হয়ে গেছে। আর যখন বেশি লিখবা তখন তোমার আরো জানার ছিল, সাহিত্য করে তুমি আর বেশি লিখতে পারো না। হ্যাঁ স্যার। তুমি যা লিখছো তাতে তারও অনেক বেশি জানো, কিন্তু তোমাকে মানে নির্দিষ্ট করে কারণে তুমি আর লিখতে পারো নাই। এবার কি বুঝতে পারছো না? জি স্যার। না, এই যে মানে তোমরা যদি এটা প্রিন্ট করে নাও, গুগল ক্লাসরুমে দেয়া আছে, ওখান থেকে বের করে প্রিন্ট করতে পারবা। তবে প্রিন্ট করা অনেকের ঝামেলা হতে পারে, সেক্ষেত্রে তোমরা যে কাজটা করবা, যে অ্যাসাইনমেন্ট লেখার জন্য তোমরা A4 সাইজের একটা কাগজ, A4 সাইজ কাগজ বোঝো? জি স্যার। A4 সাইজ কাগজ হলো আমরা কম্পিউটারে যখন প্রিন্ট দেই, প্রিন্ট দেওয়ার জন্য এক টাইপের কাগজ পাওয়া যায়, যে কাগজটা হচ্ছে মানে একটা নির্দিষ্ট মাপের, বুঝতে পারছো? জি বা যে কোনো দোকানে বললেই হবে যে A4 সাইজের কাগজ দেন, তাহলে দেখবা যে A4 সাইজের, অর্থাৎ কাগজগুলোকে একটা নির্দিষ্ট মাপের হতে হবে। তবে যদি কোনো কারণে তোমাদের সেটা মানে পেতে অসুবিধা হয়, তাহলে তোমাদের বাসায় যে খাতা আছে সেটা ফ্রেশ সুন্দর পেজগুলো বুঝতে পারছো? জি আচ্ছা, এরপর হচ্ছে উপরে তোমরা নামটা লিখবা। তোমরা একটা খাতার পেজে একটু তোমরা এখন একটু ওই যে ইয়া করে নাও, তোমরা কোথাও লিখে নাও যে কিভাবে লিখবা। স্যার স্ক্রিনশট একটু দিয়ে জাস্ট হচ্ছে রাখি। এখন হ্যাঁ, যারা স্ক্রিনশট দিতে পারবা তো তারা তো দ্রুত কাজ করতে পারবা। স্যার যাদের দিচ্ছি। স্ক্রিনশট দিতেও সমস্যা হচ্ছে তারা একটু উপরে দেখবা, উপরে তোমরা স্যার স্ক্রিনশট প্রতিষ্ঠানের দিয়েছি। নাম লিখবা। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য ওকে। বাকি যারা আছো তারা দেখে নাও, উপরে প্রতিষ্ঠানের নাম লিখবা। খাতা একটু ফ্রেশ পেজে একটা লিখে নাও। স্যার শুরুতে আমি দেখো, যদি এটা প্রিন্ট করে নেই তাহলে তো ব্ল্যাক এন্ড হোয়াইট হলে সমস্যা নাই না? না না না, কোনো সমস্যা নাই, বরং সেটা বেটার হবে। আচ্ছা কিন্তু আমি বলছি যে যদি এটাতে কোনো ঝামেলা মনে হয় বা কেউ যদি সেটা করতে গিয়ে নির্দিষ্ট টাইমের মধ্যে জমা দিতে পারছো না, তাহলে সেটা আরো ভালোর চাইতে মন্দ বেশি হয়ে গেল না? যারা করতে পারবা খুব বেটার হবে, বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো উপরে হেডলাইনে প্রতিষ্ঠানের নাম হবে, এরপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ। অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ যেটা লিখবা, এটার মধ্যে দেখো একটা দেওয়া আছে হচ্ছে শ্রেণী, আর একটা দেওয়া আছে হচ্ছে বিষয়। তোমাদেরকে শ্রেণী এবং বিষয় যেটা দেওয়া আছে, শ্রেণীটা তো তোমরা লিখতেই পারবা, পারবা না? জি হ্যাঁ স্যার। এরপর বিষয় বলতে বিষয় কোন বিষয়ের উপর তোমরা করতেছো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ঠিক আছে, হ্যাঁ স্যার। এভাবে লিখবা। এর অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম, দেখো অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম যেখানে দেওয়া আছে, তোমাদের বিষয়বস্তুটা কি বলে দিয়েছি বলো তো দেখি? প্রযুক্তি নির্ভর বিশ্ব। প্রযুক্তি নির্ভর বিশ্ব। বিশ্ব, হয়। প্রযুক্তি নির্ভর বিশ্ব। এরপরে দেখো নিচে শিক্ষার্থীর তথ্য। শিক্ষার্থীর তথ্যের মধ্যে শিক্ষার্থীর নাম থাকবে, শিক্ষার্থীর নাম থাকবে, শ্রেণী থাকবে, সেকশন থাকবে, রোল থাকবে এবং কোন গ্রুপ সেটাও থাকবে। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার,
তোমাদের তো গ্রুপ নাই, কারণ তোমরা তো ক্লাস 7, তোমাদের কি আর বিজ্ঞান মানবিক এগুলো আছে? নাই তো, তোমাদের এটা লিখতে হবে না। আর জমার তারিখ বলতে তুমি যে তারিখে এটা জমা দিতে হবে সেই জমার তারিখটা লিখবা। আর এটা কি বুঝতে পারছো তোমরা? জি। আচ্ছা, ওকে। এরপরে দেখো এখানে মানে প্রতিষ্ঠান যেটা পূরণ করবে এটা কিন্তু তোমাদের কাজ নয়। প্রতিষ্ঠান পূরণ করবে যেটুকু সেটা হচ্ছে বিষয় শিক্ষকের নাম, এটা প্রতিষ্ঠান পূরণ করে নেবে এবং সাথে স্বাক্ষর দিয়ে তোমাদের ফলাফল কেমন হলো অর্থাৎ এটা আমরা মূল্যায়ন করব। নিচে দেখতে পাচ্ছ যাদেরটা